আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। ইউটিউব খুব রিসেন্টলি এআই চ্যাটবটস নিয়ে আসতে যাচ্ছে। তারা রিসেন্টলি টেস্ট করা অলমোস্ট কমপ্লিট করে ফেলেছে। আস্তে আস্তে বেশ কিছু চ্যানেলে তারা নিয়ে আসবে। এর মাধ্যমে আপনি চাইলে যেই জিনিসটা এক্স্যাক্টলি চাচ্ছেন, সাপোজ ধরেন আপনি আমাদের ভিডিও দেখতেছেন, নিচে লিখে দিলেন যে এই ভিডিও থেকে ওভারঅল কী ধারণা আমরা পাচ্ছি, একবারে ডাইরেক্ট এআই আপনাকে দিয়ে দিবে। এটা আসলে একটা মেসেজিং সিস্টেমের মতো। যদি আপনি লিখে দেন যে অ্যাকচুয়ালি রিভিউটা কি ভালো না খারাপ, তখন দেখবেন যে নিচে ডিরেক্টলি এআই ভিডিও থেকে দেখে আইডিয়া নিয়ে আপনার সাথে শেয়ার করে দিবে ডিরেক্টলি। সো দেন আপনাকে আর ফুল ভিডিও দেখতে হচ্ছে না। এটা খুবই ইন্টারেস্টিং একটা ফিচার। খুবই সুন হতে পারে আমাদের চ্যানেলে এসে পড়বে, তখন আপনারাও এটা দেখতে পারবেন এবং ইউটিলাইজ করতে পারবেন। এবং এর মাধ্যমে আপনি এক্স্যাক্টলি যা দেখতে চান ইউটিউবে, সেই জিনিসগুলো ইউটিউব আপনাকে দেখাবে। এখন আছে না যে অনেক কিছু আননেসেসারি আমাদের দেখতে হয় বাধ্য হয়ে, ভবিষ্যতে হয়তোবা এটা করতে হবে না। দেন আমাদের আজকে দিনে সেকেন্ড টেক নিউজটা হলো স্যামসাং গ্যালাক্সি A25 খুবই সুন লঞ্চ হতে যাচ্ছে। বিভিন্ন সাইটে তাদের লিস্টেড হতে দেখা গিয়েছে। সম্ভবত কিছুদিন আগে আমরা যে ফোনটা রিভিউ করেছি, স্যামসাং গ্যালাক্সি F34, আপনার আই বাটনে ক্লিক করে সেই ফোনের রিভিউটা দেখে নিতে পারেন। ওই ফোনটাই স্যামসাং গ্যালাক্সি A25 নামে আসতে পারে। মানে সিমিলার কনফিগারেশন, সেম প্রসেসর, সিমিলার ক্যামেরা, আমরা অতটুকু স্পেসিফিকেশন লিক্স থেকে পেয়েছি। সো সম্ভবত ওইটাই আসতে পারে A25 নামে। বাংলাদেশে হয়তো বা অফিসিয়ালি A25 নামেই লঞ্চ হওয়ার চান্স সবচেয়ে বেশি। হতে পারে F34 নামে বাংলাদেশে লঞ্চ নাও হতে পারে। এদিকে Redmi 13c 6.74 ইঞ্চির ডিসপ্লের পাশাপাশি মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর এবং 5000 mAh ব্যাটারি দিয়ে নাইজেরিয়াতে লঞ্চ হয়েছে। ইন্ডিয়ান রুপিতে যদি হিসাব করি 10-12 হাজার রুপি, বাংলাদেশি টাকা হিসাব করলে 12-13 বা 14 হাজার টাকার মধ্যে লঞ্চ হয়েছে। এই ফোনটা বাংলাদেশেও আসবে। ইনফ্যাক্ট এটা অফিসিয়ালি আসার একটা চান্স রয়েছে, হয়তো বা মাসখানেক পরে আসবে। তবে এই ফোনটা যেটা আমার ল্যাকিংস মনে হচ্ছে সেটা হলো HD+ রেজলিউশনের ডিসপ্লে। যদি এটা 11-12 হাজার টাকা পাওয়া যায় দেন ঠিক আছে, বাট অফিসিয়ালি যদি 15-16 হাজার টাকা হয়ে যায় সেই ক্ষেত্রে একটু টাইট হয়ে যাবে। কারণ Xiaomi হিসাবে HD+ রেজলিউশন, তো আবার প্রাইস 15-16 হাজার, অনেকেরই আমাদের মধ্যে ভালো লাগবে না। দেন এরপরে টেক নিউজটা হলো iPhone SE4 অনেকদিন ধরেই শুনতেছি লঞ্চ হবে। সো এবার মোটামুটি লঞ্চ হওয়া অ্যাটলিস্ট এখন পর্যন্ত আমরা কনফার্ম এপ্রিল-মেতে লঞ্চ হবে। অনেকটা iPhone 14 সিরিজের মতোই, মানে 14 সিরিজের কনফিগারেশনই থাকবে iPhone SE4 এবং তার পাশাপাশি Type-C পোর্ট থাকবে। এবং এই ফোনটা কিন্তু আপনারা সবাই জানেন যে অ্যাপেলের নর্মাল যে নাম্বার সিরিজের আইফোন আছে তার থেকে কম দামে লঞ্চ হয়ে থাকে। সো এবারও সেরকমই কম দামে লঞ্চ হবে, হয়তো বা 40-50 হাজার টাকা বা $400-500 লঞ্চ হতে পারে। তো একটা বিষয় হলো ডলারের দাম যদি আবার বেশি হয়ে যায় তাহলে হয়তো বাংলাদেশে এই ফোনটার দাম আলটিমেটলি বেশি হয়ে যাবে। যাই হোক, এরপরে টেক নিউজটা হলো রিসেন্টলি একটা ডিভাইস দেখা গিয়েছে যেটা দেখতে অনেকটা ক্যামেরার মতো, বাট এক্স্যাক্টলি এটাতে ক্যামেরা বা লেন্স কোনো কিছুই নেই। মানে এটার মাধ্যমে আপনি একটা এরিয়ার টোটাল একটা ওভারঅল আইডিয়া নিয়ে দেন আপনি সেখানে যদি ইনফরমেশনগুলো ইনপুট করেন দেন আপনাকে একটা ছবি দেখাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। অর্থাৎ আপনি দেখতে চাচ্ছেন, মানে সিলেক্ট করে দিলেন আপনি সি বিচ দেখতে চাচ্ছেন, বা সি বিচের মধ্যে আপনি হয়তো বা কোনো লঞ্চ দেখতে চাচ্ছেন বা নৌকা দেখতে চাচ্ছেন বা যাই দেখতে চাচ্ছেন, কেউ সার্ফিং করতেছে, এরকম কিছু দেখতে চাচ্ছেন, ইনফরমেশন দিয়ে ক্লিক করলেই ওই ছবিটা আপনার কাছে এসে পড়বে। সো খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। সো প্রপারলি যদি ইউটিলাইজ করা যায় এটা হয়তো বা ফিউচার আমাদের অনেক কাজে আসবে। রিসেন্টলি আমরা অবশ্যই এআই ভিডিও, ডিপফেক ভিডিও, এআই ফটোস দেখতেছি। আগামীতে আমরা এটা অনেক ভালো ইউজেস দেখব এবং এটা আসলে কিন্তু ক্যামেরার অল্টারনেটিভ হলেও হতে পারে। এখন পর্যন্ত কনফার্ম না। যদি প্রপারলি ট্র্যাকিং করতে পারে দেন অনেক ভালো কিছু আমরা ফিউচারে দেখব এই এআই এর মাধ্যমে ক্যামেরার জগতে। দেন এরপরে টেক নিউজটা হলো Redmi Note 13 সিরিজকে নিয়ে। বাট তার আগে একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো Yamaha তাদের নতুন একটা বাইক আনতে যাচ্ছে, সেটাতে কোনো চাবি থাকবে না। অর্থাৎ চাবি ছাড়াই ডিরেক্ট আপনি স্টার্ট করতে পারবেন একটা বাইক। যদিও আপনারা অনেকে শুনলে ভাবতে পারেন যে মনে হয় চুরি হয়ে যাবে খুব ইজিলি, বাট হতে পারে এটা একটা লক সিস্টেম থাকবে, সেন্সর সিস্টেম থাকবে। মানে ওই লকটা আপনার পকেটে থাকবে, আপনি যদি কাছাকাছি দেন তাহলে আপনি এটা আনলক করে ইউজ করতে পারবেন। অনেকটা বাংলাদেশে থাকা টাচ লকের মতো, যেটা নতুন ভেরিয়েন্টে বের হয়েছে, পকেটে থাকলে আপনি সাথে সাথে আনলক করে ইউজ করতে পারেন। সো ওইটাই আর কি Yamaha MT-09 এই মডেলটাতে খুবই সুন, মানে এই বছরে বা আগামী বছরে নিয়ে আসবে। বাংলাদেশও এই বাইকটা আসার চান্স রয়েছে। যাই হোক, Xiaomi Redmi Note 13 সিরিজের কথা যদি বলতে চাই, রিসেন্টলি আমরা যে ফোনটা রিভিউ করেছি সেটা ছিল চাইনিজ ভেরিয়েন্টের ফোন। বাট Redmi Note 13 ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের ফোন খুবই সুন লঞ্চ হতে যাচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় লিস্টেড হতে দেখেছি, বাট কী কনফিগারেশনে আসবে সেটা কিন্তু শিওর না। চাইনিজ ভেরিয়েন্টের মতো ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের কনফিগারেশন সেম নাও হতে পারে। বাট এই মাসের শেষে বা আগামী মাসের শুরুর দিকে এই Note 13 ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের ফোনটা লঞ্চ হবে এবং সেই সাথে Redmi Note 13 4Gও লঞ্চ হতে যাচ্ছে। সম্ভবত Redmi Note 12 যে 4G স্ন্যাপড্রাগনের 685 প্রসেসর ছিল, সেই প্রসেসরটা দিয়ে Redmi Note 13 4Gটাও লঞ্চ হবে। তার পাশাপাশি Poco M6 Proটাও লঞ্চ হবে। সো যদি স্ন্যাপড্রাগনের 685 প্রসেসর দিয়ে আসে, যেটা আসলে হাইব্রিড প্রসেসর, মানে কিছু জিনিস নতুন, জিপিইউটা অনেক পুরাতন, দ্যাটস ওয়াই আসলে পারফরমেন্স অনেক বেশি ভালো পাওয়া যায়, স্পেশালি ছবি তোলার ক্ষেত্রে, যেটা আমরা Redmi Note 12
12 এর ক্ষেত্রে দেখেছি। সো সেইটা যদি হয় Redmi Note 13 তাহলে আসলে ব্যাড লাক, এটা ছাড়া আসলে কিছু বলার নাই। জাস্ট ডিসপ্লের জন্য ফোনটা অনেক সেল হবে, বাট ওভারঅল আমি যদি চিন্তা করি নতুন কোনো রিয়েল প্রসেসর দিয়ে যদি Xiaomi Redmi Note 13 ফোনটা আসে খুবই ভালো হবে। বাট যেটাই আসুক, ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের ফোন আসলে আমরা রিভিউ নিয়ে আসবো, কারণ চাইনিজ ভেরিয়েন্ট দেখে Redmi Note 13 Pro, Pro Plus এগুলো রিভিউ কিন্তু আমরা আনিনি। সো গ্লোবালটা আসলে নিয়ে আসা ট্রাই করবো আপনাদের কাছে। সো এই হলো আমাদের আজকে টেক নিউজ ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।